হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেটা নিয়ে সাত সকালে আমি একটা ভিডিও করছি সেটা হলো আমরা সবসময় কিন্তু স্কিন, হেয়ার, হেলথ সব কিছুই কিন্তু ভালো চাই। সবাই সবাই বলতে সবাই সচেতন মোটামুটি 99% যে আমাদের স্কিন, হেয়ার ভালো থাকবে, আমাদের হেলথ ভালো থাকবে। কিন্তু তার জন্য আমরা সেরকম সঠিকভাবে কিন্তু সেই চেষ্টাটা আমরা করি না। তো অজান্তে আমরা অনেক রকম ভুল করে ফেলি, যার জন্য আমাদের স্কিন আর হেয়ার কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো প্রথমেই হচ্ছে স্কিন আর হেয়ারকে ঠিক রাখতে গেলে খুব দামি দামি যে ফেসিয়াল করতে হবে তা কিন্তু না। যদি তোমরা মনে করো যে আমরা একটু অল্প বয়স থেকেই আমরা স্কিনকে, হেয়ারকে যত্ন করবো, আমাদের হেলথকে যত্ন করবো, যদি এই ব্যাপারটা থাকে, অল্প বয়সে বলতে আমি টিনেজারদের বলছি। এখনকার টিনেজাররা অনেক কিন্তু সচেতন যে আমাদের স্কিন হেয়ার ঠিক রাখতে হবে, কিন্তু আমাদের যখন সেই টিনেজ ছিল তখন কিন্তু আমরা সেই সচেতনতা ছিল না। বাবা মা যা করে দিত সেটাই আমরা সেইভাবে বড় হয়েছি। কারণ আগে কিন্তু সেরকমভাবে আমি নিজেই পার্সোনালি বলছি, আমার বাবা মা ছোটো থেকে আমি দেখেছি যে সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ বললো যে রোদ্রে ঘুরতে, তারপরে কিন্তু স্নান করাতো। তো এখন যদি কাউকে বলা হয় যে সর্ষের তেল মাখার কথা, তাহলে কিন্তু মানে নয় মুখ সেটকাবে, নয় অনেক কিছু এই নিয়ে কথা বলবে যে সর্ষের তেল আবার মাখে নাকি, হ্যান ত্যান, যাই হোক। তো আমি ছোট থেকে কিন্তু আমার মা সাজগোজের ব্যাপারে কিছুই জানতো না, যে আমার মা আমাকে গাইড করে দেবে। হ্যাঁ, হতে পারে আমার মেয়েকে আমি গাইড করতে পারি, কারণ আমি এই প্রফেশনে রয়েছি প্রায় দীর্ঘ 16 বছর 17 বছর হয়ে গেল। তো সেখানে আমার মেয়ের বয়স 18 বছর প্লাস। তো সেখানে আমি কিন্তু আমার মেয়েকে গাইড করতে পারছি, কারণ আমার সেই নলেজটা আছে। কিন্তু আমি যখন ছোটো ছিলাম আমার মা কিন্তু কোনো রকম সাজগোজের দিকে ছিল না। মানে তিনি এমনই মানে পুরো অপোজিট। মানে আয়না দেখা যে একটু দরকার, বা আয়না দেখে যে চুলটাও আঁচড়াতে হয়, সেটাও আমার মা পছন্দ করতেন না। যাই হোক, আমার সরি তো আমার বাবা খুব পরিপাটি ছিলেন, হয়তো সেই কারণে পরিপাটি বলতে মানে নিজেকে কেয়ার করা, যে এই টাইমে মুখ ধোয়া, স্নান করা, দাঁত ব্রাশ করা, এটা একটা রুটিন ওয়াইজ চলতে হবে, এটা একটা বাবার ডিরেকশন ছিল। আর আমার মা হচ্ছে যে সাজগোজ ছাড়া তুমি সব কিছু করো, সাজগোজ কিন্তু মন দেবে না, পড়াশোনা করো, আদার্স কোনো অ্যাক্টিভিটিস করো, সেগুলোর দিকে মন দাও, খেলাধুলো করো টাইমে। এই হচ্ছে একটা মানে রুটিন অনুযায়ী একটা মানে শৃঙ্খলা বজায় রেখে চলার যে একটা সিস্টেম, সেইভাবে কিন্তু আমার বড় হয়ে ওঠা। তো এই কারণেই বলছি যে আমার মায়ের তাহলে বিউটি সম্বন্ধে কিন্তু কোনো নলেজ ছিল না, কিন্তু তা বলে আমার স্কিন দেখে সবাই বলে যে স্কিন খুব ভালো, আগাগোড়াই। তো আমি তো আর ছোটো থেকে সেরকম জানতাম না কিছুই। তো সেটা কিন্তু আমার মা বাবার ক্রেডিট, যে আমাকে যেটুকুনি যত্ন করেছে, হ্যাঁ, যেটুকুনি কেয়ার করেছে। তো স্কিন কিছুটা জেনেটিক ভালো হয়। এবার তাকে যদি তোমরা নারিশড করো, প্রপার খাবার, প্রপার টেক কেয়ার, প্রপার স্কিন কেয়ার, প্রপার হেয়ার কেয়ার, এইগুলো যদি করা হয়, তাহলে কিন্তু সেই যে বেসিক যে একটা কেয়ার ছিল সেটা কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হয় ডে বাই ডে। হ্যাঁ, তো যেটা কথা আমি বলছিলাম, তো এই কারণে যে স্কিনকে যত্ন করতে গেলে যে অনেক কিছু দামি দামি জিনিস লাগে তা কিন্তু না, সেটা কিন্তু একটা মিথ হয়ে দাঁড়িয়েছে। এই তুমি এত দামি ফেশিয়াল করো না, তাহলেই তোমার স্কিন এরকম বাজে, তুমি এত দামি প্রোডাক্ট বানাও তাই তোমার স্কিন ঠিক না, হেয়ার ঠিক না, এটা ঠিক না। সঠিক প্রোডাক্ট চুজ করতে হবে, সঠিক কেয়ার করতে হবে। স্কিন কেয়ার কিন্তু রেগুলার যদি তোমরা ঠিক করে করো, উভয়কেই বলছি,
ছেলে মেয়ে উভয়কেই বলছি, স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মধ্যে ধরতে হবে। যদি সেটা যদি সেটা প্রপার ওয়েতে হয়, প্রপার ওয়েতে মানে যে প্রোডাক্টটা তুমি ইউজ করছো সেই প্রোডাক্টটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু তোমাদের ওই ব্যাপারটা নেই যে 30 অবধি 30 অবধি তোমাদের কোনো চিন্তা নেই যে এত দামি দামি ফেশিয়াল করতে হবে, এই আমার দামি ক্রিম মাখতে হবে, এই দামি মেকআপ করতে হবে তবে আমাকে ভালো লাগবে, এইটা কিন্তু না। আমার এই মানে এই প্রফেশনে যে যতটা আমার নলেজ এসছে ততটার উপর ভিত্তি করে আমি বলছি যে যদি তোমরা মনে করো যে নিজের স্কিন আর হেয়ার ঠিক রাখতে চাও, তাহলে কিন্তু প্রপার রেগুলারিটি মেনটেন করো, যে রেগুলার একটা স্কিন কেয়ার, রেগুলার একটা হেয়ার কেয়ার যেটা দরকার সেটুকুনি করো। তো তাহলে কিন্তু তোমাদের স্কিন হেয়ার ভালো থাকবে। আর কিছুটা এই যে হেলথ ভালো রাখার জন্য আমাদের কী হয়, হেলদি খাবার খেতে হয়, হেলদি লাইফস্টাইল, টাইম সব কিছু করা, ঘুম থেকে ওঠা, ঘুমানো, এক্সারসাইজ করা, পরিমাণ মতো জল খাওয়া। তাহলে আমি বলছি না যে তোমার জল তেষ্টা পায়নি তাও জোর করে খাও, সেটা না। এমন হ্যাবিট করবে যে যাতে জল তেষ্টা পেলে তুমি এইটুকুনি এক ঢোক খাবে না, এক গ্লাস খাবে। তো এই ক্ষেত্রে তুমি যদি এইভাবে রুটিন ওয়াইজ চলো, তাহলে কিন্তু আশা করি তোমাদের স্কিন হেয়ার ঠিক থাকবে। হেলথ ভালো থাকলে স্কিন হেয়ার ভালো থাকবে। আর ঘুমটা কিন্তু খুব দরকার স্কিন ঠিক রাখার জন্য, তার জন্য কিন্তু দামি ফেশিয়ালের দরকার না। আর যদি বলা হয় যে ম্যাচিওর স্কিন আফটার 30 পরে, যে আমাদের এখন পলিউশনের জন্য ম্যাচিওর স্কিন হয়ে যাচ্ছে, তো আগে কিন্তু ব্যাপারটা ছিল না। তো 30 পর থেকে কিন্তু মাসাজ খুব দরকার। তার জন্য আমি বলছি তো যে মাসাজ করো, সেটা প্রপার ওয়েতে যাতে মাসাজটা হয় সেটা দেখো, তাহলে কিন্তু ম্যাচিওর স্কিন যাদের এজ বাড়ছে তাদের কিন্তু এজটা অত তাড়াতাড়ি ফাস্ট বাড়বে না। একটা ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে আমাদের অল ওভার বডিতে, তাহলে কিন্তু শরীর ভালো থাকবে এবং একটা গ্লোয়িং স্কিন পাওয়া যায়, হেলদি হেয়ার পাওয়া যায়। হেলদি হেয়ারটা পেতে গেলে তোমাকে ওই বললাম একটা টেক কেয়ার করা দরকার, প্রপার ফুড, ভিটামিন, প্রোটিন এগুলো খাবার খেতে হবে, তবে কিন্তু সব কিছু আমাদের স্কিন, হেয়ার, হেলথ সব ঠিক থাকবে। তাহলে অল ওভার তিনটের সাথে কানেক্টেড, তাই না? তা আমরা যদি খাবারটা ভালো করে খাই, ভেতর থেকে আমরা পুষ্টিটা পাচ্ছি, তার জন্য আমাদের হেয়ার গ্রোথটা ঠিক থাকছে, হেয়ার ফল হচ্ছে না। যেটুকুনি বাইরের পলিউশনের জন্য হচ্ছে, সঠিক প্রোডাক্ট ইউজ করলে ওইটুকুনি কিন্তু আটকানো যায়। তার জন্য কোনো সেই ট্রিটমেন্টের দরকার নেই। কোনো সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন যে আর্টিফিশিয়াল যেগুলো করছে, এই দামি দামি নাম, মানে অনেক কিছু আছে, আমি এগুলো বলবো না, অনেকে আবার শুনলে বলবে যে আমি এসব কথা বলছি। কোনো দরকার হয় না, একটা স্কিনকে হেয়ারকে ঠিক রাখতে গেলে এত পয়সা খরচা করার কোনো দরকার পড়ে না। তো যারা মনে করছো যে কম পয়সার মধ্যে তোমরা নিজেকে ঠিক রাখতে চাইছো, পুরোপুরি গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে। তোমরা আর দেরি না করে কন্ট্যাক্ট করে ফেলো। তোমরা এখান থেকে অর্গানিক প্রোডাক্ট পেয়ে যাবে। তোমাদের রেগুলার যে রুটিন, একটা ফেস ওয়াশ ধরো, একটা টোনার বলো, একটা ময়েশ্চারাইজার বলো, সপ্তাহে একদিন স্ক্রাবার, এই যে তারপরে এই যে চুল যে আমাদের হেয়ার আস্তে আস্তে গ্রে হয়ে যাচ্ছে অল্প বয়সে, এর স্পিডটা কমবে, সব প্রোডাক্ট এখানে অর্গানিক পেয়ে যাবে তোমরা। তো আর দেরি না করে তোমরা কন্ট্যাক্ট করে ফেলো বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, নেহা রায়ের সাথে, আমার সাথে। চলো, টাটা।